মানে আপনি বলতেছেন অভ্যস্ত না এই কালচারের সাথে আপনি? হ্যাঁ, না একেবারে না। আমি অনেক কিছু শিখছি আসলে। আমরা মাঠ থেকে সরাসরি ক্রিকেট ডেভেলপমেন্টে গিয়েছিলাম। গত 19টা বছর বিভিন্ন দেশের সাথে কাজ করেছি। যারা ব্যর্থ হতে পারতো না তাদের সাথেও কাজ করেছি, যারা টেস্ট খেলে তাদের সাথেও কাজ করেছি। বাট এবারে এই 3টা মাসে আমি অনেক কিছু শিখেছি। মানে কেউ কি ফোনের বদলে কখনো এটা করেছিল ফোন যে বলবো ওই কাজটা করেন, এটা করলে ভালো হবে, এরকম পরামর্শ? না, এরকম কোনো পরামর্শ পাইনি। আমার পরামর্শ শুভাকাঙ্ক্ষীরা ফোন করে, বাট এটা একটা খুব কমপ্লেক্স জায়গা আসলে, এটা সিম্পল না। যে কোনো খেলার থেকেও কমপ্লেক্স, টেস্ট ক্রিকেটের থেকে? হ্যাঁ, টেস্ট ক্রিকেটটা সুন্দর, আপনার টেকনিক থাকলে আপনি পার পেয়ে যাবেন, বাট এখানে টেকনিকের থেকেও অনেক কিছু লাগে বেশি। ইটস নট এ ভেরি হেলদি প্লেস আর কি। এটা আমাদের আমরা যদি সকলে একসাথে কাজ করি তাহলে জায়গাটাও হয়তো স্পোর্টিং হবে, কিন্তু এই মুহূর্তে নেই। আপনি তো সেই আনহেলদি প্লেস দিয়ে হাঁটার চেষ্টা করছেন। কেননা এই খেলাটাকে তো আমরা ভালোবাসি, দেশটাকে ভালোবাসি। দেখি যদি না হয় চলে যাব, কি আছে, সরি বাংলাদেশ বলে চলে যাব। আমরা জানি না আপনার মনে ওই কষ্টর কোন জায়গা থেকে এই কথাগুলো বলছেন আপনি, তবে যেটা বাস্তবতা বলে যে ইলেকশন মানেই আসলে অনেক প্রসেস, অনেক ধরনের সমস্যা, ইকুয়েশন থাকবে। কিন্তু বুলবুল ভাই, আপনি যখন এই বোর্ডটাতে আসলেন তখন দেখলেন মাত্র 8-10 জন লোক কাজ করছে, একজন সভাপতিকে সরিয়ে দেওয়া হয়েছে, আরেকজন, আপনি সেই জায়গাটায় এসছেন। আপনার কি এখন মনে হয় যে যেভাবে ফারুক ভাইকে সরানো হয়েছে অ্যাজ এ কলিগ, আপনার তো কলিগ তিনি, আপনার ক্যাপ্টেন ছিলেননি, আমাদের কাছে আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ লিজেন্ড, অনেক বড় কিছু। ওই সময়টা যে ট্রানজ্যাকশন যেভাবে হয়েছে তাতে একটু মানে ওইটাও আনহেলদি ছিল। দেখেন, ফারুক ভাই বলেন, আকরাম খান বলেন, মনি বলেন, রফিক বলেন, আমরা যারা অনেক দিন ক্রিকেট খেলেছি না, আমরা একসাথে, শুধু একসাথে খেলা তো না, ধরেন ওই খেলার সময় জীবনের বন্ধু হয়ে যায়। তাদের সাথে যে সম্পর্কটা হয় সেটা লাইফ টাইম সম্পর্ক হয়। ফারুক ভাই আমাদের ক্যাপ্টেন ছিলেন, হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড ক্যাপ্টেন। সবসময় স্নেহ করতেন। আমার কাছেও ব্যাপারটা খুব একটা যে স্বস্তিকর ছিল তা না। তবে একটা জায়গায় আমরা দুজন, শুধু আমরা ক্রিকেটাররা, একটা জায়গায় কিন্তু প্রমাণ রাখতে পেরেছি। আমি খুব ক্লোজলি ফলো করেছি যে আমি যখন ফারুক ভাইয়ের জায়গায় প্রেসিডেন্ট হলাম, আজ পর্যন্ত কিন্তু কখনো কোথাও ফারুক ভাই আমার সম্বন্ধে কোনো নেতিবাচক কথা বলেনি। আমিও চেষ্টা করেছি সেই রেসপেক্টটা রাখতে। সো ওটা সারা জীবনই থাকবে। তবে আমার কাছে মনে হয়েছে যে কর্মফল বলেন, সঙ্গী সাথী বলেন, অনেক সময় ভুল করতেই পারি আমরা, বাট রেসপেক্টটা যেন সবসময় থাকে।